চরে নতুন আবাসে স্বস্তি আর স্বচ্ছন্দে শুরু হয়েছে সেখানে যাওয়া রোহিঙ্গাদের জীবন। নানা শঙ্কা নিয়ে সেখানে গেলেও আশ্রয়ণ প্রকল্পের উন্নত পরিবেশ সহ নানা সুযোগ সুবিধা দেখে বেশ আশ্বস্ত তারা। বলছেন তাদের কাছে খবর জেনে কক্সবাজার থেকে এরই মধ্যে আরও রোহিঙ্গা এখানে আসতে চায়। বাকিটা জানাচ্ছেন মুন্নি সাহা। রোহিঙ্গাদের এক রাত পার হয়েছে। দেখতে পাচ্ছেন যে এরকম যে এই বিল্ডিংগুলো আর রাস্তা, এগুলো বাড়ি, বাচ্চারা খেলাধুলা শুরু করেনি। হামিদুল্লাহ ভাই আজকে এসে এখনই এখানে ওনাকে পেয়ে গেলাম। এই বাড়িতেই উনি উঠেছেন 10 নম্বর ক্লাস্টার 10 হাউস বি। এখানে হামিদুল্লাহ ভাই উঠেছেন। পরিবারের আর কে কে আছে? 3টা বাচ্চা আছে আমার, আর আমরা 5 জন পরিবার। স্বামী স্ত্রী আর 3টা বাচ্চা। তা আজকে এই অচেনা জায়গায় হঠাৎ করে আপনারা যে জায়গায় আসছেন, এখানে আপনার মানে মোরগের কি ভালো লাগছে? সে নিজে নিজেই ডাকলো বা কিছু, কি মনে হলো? অবশ্যই স্যার ভালো লাগতেছে, মনে হয় এখানে ঘোরাঘুরি করতেছে, সেই আমিও ঘোরাঘুরি করতেছি আর বাগ দিতেছে, মানে খুব দেখা যাচ্ছে। আমারও খুব ভালো লাগতেছে। এখানে পরিবেশ অনেক ভালো দেখা যাচ্ছে। আমরা আসার সময়ও এত সুন্দর যে আমরা জানতাম না, দেখতেছি অনেক সুন্দর, অনেকটা ভালো জায়গা, এটাই দেখতেছি। ভিডিওতে দেখাইছেন ওইখানে ওই কুতুপালংয়ে যারা আছে তাদেরকে দেখাইছি। এই অনেক সুন্দর, এখানে অনেক ভালো। আপনারা আসলে এখানে চলে আসতে পারেন, অনেক ভালো হবে আমাদের জন্য। এরকম বলতেছে, কালকে আসার সময় অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সেজন্য আমি কালকে এসে ওনাদেরকে ফোন করে ভিডিও কল করে দেখাইছি। তারাই দেখতেছে অনেক সুন্দর। আমরাই লিস্ট দেবো, আমরাই আসবো। যার ব্যবস্থাপনা, যিনি এই প্রকল্পটির পরিচালক। প্রকল্পটি নিয়ে অনেকে নামটা একটু মিসগাইড করছেন যে রোহিঙ্গাদের জন্য ভাষান্তরের প্রকল্প। আসলে প্রকল্পটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটা আশ্রয়ণ প্রকল্প 3, এবং সেটা বাংলাদেশ নৌবাহিনী এটাকে এক্সিকিউশনের দায়িত্বে তারা এটাকে সম্পন্ন করেছে। এবং সবাই যেমন করে বলছিলেন, এখানে বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখছি, গার্জিয়ানরা সবাই খুশি, অনেকে গুড মর্নিং বলছে তাদের ভাষায়। এবং আপনাকে আবারও নতুন করে আরেকবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দনই জানাতে চাই এটি নিউজের পক্ষ থেকে, আমাদের সকল দর্শকদের পক্ষ থেকে। তারপরে কি করব, আর আমরা যখন কথা বলছি একটু অ্যাম্বিয়েন্সে একটু গান টান শোনা যাচ্ছে। গানের মানে কি? চলেন আমরা একটু দেখব। গানের মানেটা ঠিক বলতে পারবো না। এরা আসলে খুব ফেস্টিভ মোডে আছে, এবং যেটা হলো যে এই যে বাচ্চারা খেলার একটা ছোট মাঠ আছে, এর পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের মানে প্রেয়ার রুম, দ্যাট ইজ মসজিদ করা হয়েছে। সকালে জিজ্ঞেস করলাম, তারা নামাজ পড়েছে। সবাই মুরগিও নিয়ে আসছে, অনেকে নিজস্ব সোলার নিয়ে আসছে একটু লাইট জ্বালানোর জন্য। তো আমাদের যে ব্যবস্থা আছে, ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েরা বাচ্চারা খুব ভালো থাকবে। এবং এই নর্মাল যে ক্লাস্টার হাউসের সামনে যে ছোট ছোট মাঠ, এছাড়াও কিন্তু আমাদের ফর্মাল 3টে বড় বড় ফুটবল গ্রাউন্ড করা হয়েছে এখানে। 2টা ইস্যু। প্রথমটা হলো যে এরা যেসব কাজ করবে, মানে তাদেরকে তো আমাদের যে নিয়ম হয়েছে, তাদেরকে তো আমরা ক্যাশ দিতে পারি না। মানে তাদেরকে তাইলে তাদের লাইভলিহুডের যে ব্যবস্থা এবং সেটার এক্সচেঞ্জ, মানে তারা কিভাবে তাদের একটু সঞ্চয় বাড়াবে বা কিছু, আসলে এনজিও বড় বিষয়টা। এবং রিসেন্টলি একটা মিটিং এ এভাবে সিদ্ধান্ত হয়নি, ডিসকাশন হয়েছে, এবং এদেরকে কিভাবে কাজে লাগানো যাবে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেসিক্যালি করবে। আর যদি কোনো ধরনের সহযোগিতা প্রকল্প সাইড থেকে দিতে হয়, তাহলে আমরা প্রোভাইড করব, বাট এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় করবে, এবং এটা নিশ্চয়ই এই বিষয়ে কথা হলো যে তাদের হাতে টাকা দেওয়া যাবে না, কাজ করবে, কিন্তু সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বিষয়টা। সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু করবে। এখানে তো ওইসব ক্যাম্পে তাদেরকে যেভাবে আইডল আমরা ফেলে দিয়েছি, তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এদেরকে কাজে লাগানোর বিষয়ে। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় খুব শীঘ্রই এগিয়ে আসবে, এবং এগিয়ে আসছেও। বিভিন্ন সংস্থা এখানে ভিজিট করেছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে কি ধরনের স্কোপ আছে। এবং রিসেন্টলি কিছু কিছু কোম্পানি আমাদেরকে প্রকল্প পরিচালক হিসেবে, যেমন প্রাণ গ্রুপ, তারা আমাদেরকে সাবমিট করেছে। আমরা এটা সংশ্লিষ্ট এনজিও দপ্তরকে পাঠিয়েছি, এবং এই ধরনের আমার মনে হয় এটা খুব শীঘ্রই শুরু করা যাবে, যেহেতু আসছে তারা। এটা আমাদের সময়ের ব্যাপার। ভাষান্তরে আসলে মহিষের খবর দিয়ে আজকে খবরটা শুরু হোক, কারণ এতক্ষণ ধরে আমরা রোহিঙ্গারা যারা এসেছেন তাদের খবর, তাদের সকালটা কেমন, রাতটা কেমন ছিল সেগুলো জেনেছি। পেছনে
যদি দেখা যায়, নিশ্চয়ই আমি জানি না আমার সহকর্মী আপনাদেরকে দেখাতে পারছেন কিনা। আমরা এই ভাষাঞ্চরের আগে একটু আগে আমি বলেছি যে শুরুতে বোধহয় মহিষরা এখানে হাঁটাহাঁটি করা শুরু করেছে। তার তার সঙ্গে একটা দুটো মহিষের সঙ্গে তার মহিষের মালিক অর্থাৎ রাখালরা, এবং এখন এখানে 7,000 মহিষ। এবং এখানে যে কোনো জায়গায় যখন নাকি আমরা বলি যে অমুক জায়গায় বেড়াতে আসেন, মুক্তাগাছার মন্ডা খাবেন, অমুক জায়গায় ছানা খাবেন, অমুক জায়গায় রসগোল্লা খাবেন, এই ভাষাঞ্চরের মানুষ এমন করে নিমন্ত্রণ করেন যে আসেন মোষের দুধের চা খাবেন। তো এই যে মোষ অর্থাৎ এই মহিষ, 7,000 মহিষ এখানে চড়ে বেড়ায়। এবং এইখানে তাদের সঙ্গে আরো অনেক তাদেরকে দেখভাল করার যে রাখাল, সেটা নিয়ে তাদের কিন্তু একটা বড় রকমের কর্মযোগ্য। এবং মোষের দুধ এখান থেকে সকালবেলা সন্দ্বীপ এবং হাতিয়াতে চলে যায়। এবং এটা একটা বড় অ্যাক্টিভিটি আসলে। দারুণ ব্যাপার। এবং এই মোষের অনেক গল্প আমি শুনেছি। মোষ আছে প্রায় 7,000, 7,500। 7,500। আপনি কতদিন ধরে? আমি মোষ দেখতেছি প্রায় 2003 সাল থেকে মোষ দেখতেছি। এখানে আসছি প্রায় 6-7 বছর। স্বর্ণদ্বীপ ছিলাম, তারপরে যাই ছিলাম আমাদের একটা সর্বাসার বলি একটা দ্বীপ ছিল, ওইখানে ছিলাম। আপনার কোম্পানির কতগুলো মহিষ? আমার কোম্পানির 180টার মতো মহিষ আছে। এই মহিষের দুধ তারপরে কি? এই মহিষের দুধ আমরা যখন দুধ দোয়াই সকালবেলা, আমাদের নোয়াখালী থেকে ট্রলার আসে প্রতিদৈনিক। ব্যাপারী আছে, ওই ব্যাপারী দুধগুলো নোয়াখালী নিয়ে যায়। নোয়াখালী নিয়ে যেয়ে কেউ হয়তো মিষ্টি বানায়, কেউ ছানা বানায়, কেউ দুধই বসায়। আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউএন অর্গানাইজেশন, তাদের সাথেও আমরা মানে যোগাযোগ রক্ষা করতেছি, তাদেরকে বিভিন্নভাবে মোটিফাই করতেছি, তাদেরকে বুঝাচ্ছি। তারাও আল্লাহর রহমতে আসবে টুডে অ্যান্ড টুমরো।